আচ্ছা ভাইয়া, আপনি শিক্ষাগত যোগ্যতা কতখান কইবেন? না, এটা সিক্রেট বিষয় থাকুক। এটা আমরা চাচা মুরব্বী চাচা তাইনর রিক্সা চালাইন। চাচা, আপনি যে গতকালকে তাকিয়া করোনা ভাইরাস শুনছেন নাম চাচা, ও করোনা ভাইরাসের লাগিয়া বাংলাদেশ সেনাবাহিনী হয়তো চাচা নামতে পারে, আমরা নিয়ন্ত্রণ করা লাগে আমরা দুশোর কারণে চাচা। সো এর লাগি চাচা, আপনি যে ওই যে গাড়ি চালাইরা, আপনি তো প্রতিদিন একটা ইনকাম করেন, আপনার কতটুকু প্রভাব পড়ো? আপনি যদি বন্ধু যান কালকে থাকি, তখন আপনার কি প্রভাব পড়বো? ওটা আপনি মিশ্র প্রতিক্রিয়া মুক্তভাবে আপনি জানো চাচা। অবশ্যই এটা তো অনুমানিক করা যায় যে আমার উপরে একটা প্রভাব পড়বো এবং আমার পরিবারের উপরেও প্রভাব পড়বো। আপনার ফ্যামিলির সদস্য কয়জন চাচা? সংখ্যা 6। আপনিও খালি ইনকাম করেন আর কেউ না ইনকাম করেন? আপনারা সবে দেখতে পারা সম্মানিত ভিউয়ার্স, বিশেষ করে দেশ বিদেশের সব ভাইয়েনতে দেখতে পারা আমরা একজন অত্যন্ত একজন চাচা যিনি তাই রিক্সা চালাইন। চাচা ও রিক্সার উপরে 6 জন মানুষের ফ্যামিলি চলে। করোনা ভাইরাসে যদি বন্ধ হয়ে যায় রাস্তাঘাট, আপনার এই যানবাহন যদি বন্ধ করিলেন, আপনার প্রতিক্রিয়াটা ভাই আমরা জানো। থ্যাংক ইউ। আপনার প্রথমত আমি গভর্নমেন্টের কাছে এটা করতে চাই, দিস ইজ টু লেট। আপনার গিয়া ফার্স্ট টাইম এই জিনিসটা আজকে যে ডিসিশন নেওয়া হয়েছে সেনাবাহিনী আগামীকালকে যে নামবে, তো এটা আমরা আরও আগে নামাইতে পারতাম। আর সেকেন্ড হলো আমরা ফার্স্ট টাইম যে আপনার ডোমেস্টিক ফ্লাইট এবং ইন্টারন্যাশনাল যে ফ্লাইটগুলো আসলো, এগুলো প্রথমত বন্ধ করাটা খুব উচিত আসলো, অনেক দেরি হয়ে গেছে। তারপরে ওই লোকে আমরা যারা শ্রমজীবী মানুষ, আমাদের জন্য সবচেয়ে বেশি সমস্যা, আমরা তো প্রতিদিন রুজি বাড়লে প্রতিদিন আমরা বাজার সদে করতাম, আমাদের তো আর হিউজ পরিমাণ টাকা নাই যে জায়গাতে আমরা 6 মাসের খানি মজুত হয়ে থাকতাম। তো আরও কিছু বাইন যারা আছে তার কাছে আমার প্লিজ অনুরোধ, আপনারা আমরার মতো মানুষের দিকে একটু খেয়াল করিয়া 6 মাসের বাজার 1 বছরের বাজার জমানোর চেষ্টা করবা না, যেটা ডেলি আপনার দরকার ওটা কিনুকা, জানি আমরা মতো মানুষগুলো সাধারণ মানুষ আমরা এগুলো সাফার না করতে হয়। আর বিষয় হলো আপনার আমরা যারা শ্রমজীবী মানুষ, এটা তো আবার বারবার কইরাম। আচ্ছা ভাইয়া, আপনি শিক্ষাগত যোগ্যতা কতখান কইবেন? না, এটা সিক্রেট বিষয় থাকুক। এটা ঠিক আছে, যাই হোক, অসংখ্য ধন্যবাদ ভাই, খুব সুন্দর এবং মূল্যবান কথা কইছেন। আর আমরাও চাই বিশেষ করে এই শেয়ারের মাধ্যমে আপনারা সরকার মহোদয়ের কাছে পৌঁছাই দরকার যে আমরা কোন করুণ পরিস্থিতির মাঝে আছি। আমরা যে করোনা ভাইরাস থেকে আল্লাহ আমরারে বাঁচাইতা, বিশেষ করে এই সিলেটের পূর্ণভূমির আল্লাহ বাঁচাইতা, এবং আমরার প্রতিটা জনগণের নিরাপদ স্বাস্থ্য ব্যবস্থা সবগুলা যাতে আমরা সরকার মহোদয় আমরা করেন, ওটাও আমি আমরা সরকার মহোদয়ের কাছে বিশেষ করে আমরা প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাই। এই গজবটা কিয়া, বিশেষ করে আমরা সিলেট পূর্ণভূমি একটা জায়গা, আমরা সিলেটর শান্তিপ্রিয় একটা জায়গা, এবং বিশেষ করে এই সিলেটর হাজার হাজার লাখ লাখ বাইন প্রবাসী আছেন যারা আমরা লাগিয়া যুদ্ধ করি, আজকে বরফের মাঝে রৌদ্রের মাঝে যুদ্ধ করি, আজকে অনেক কষ্টর বিনিময়ে আজকে যারা আমরা বিশেষ করে রেমিটেন্স ফাটাইরা ও বাইয়ান হল আজকে কষ্টর মাঝে আছেন। যারা বাইয়ান হল আমরা দেশও আইসেন, আমি বাইয়ান্তর কাছে জুরাত করলাম ভাই, আপনারা ডাক্তারি পরামর্শ অনুযায়ী চলুকা, আপনারা হোম কোয়ারেন্টাইন মেনটেন করুকা, ইনশাল্লাহ ভাই আমরা এই সমস্যাটা অচিরেই সমাধান হয়ে যাব। আর বিশেষ করে আমি সবার উদ্দেশ্যটা কইমু ভাই হল, আমরা যারা সিলেটবাসী যারা আছে, সিলেটের মানুষ বেশিরভাগ প্রবাসী থাকুন, বেশিরভাগ প্রবাসী ভাই হল, প্রবাসী ভাই হল আমারও ভাই, আপনারও ভাই, আমারও বাচ্চা, আপনারও বাচ্চা। সো আমি ওটাও কইতাম চাইরাম, এই প্রবাসী ভাই হল আমরা নিবেদিত প্রাণ। সো এই প্রবাসী ভাই হল লগে আমরা যাতে কেউ যাতে খারাপ আচরণ না করি, আপনারা সবে তারারে মিলিমিশিয়া যদি তারা অসুস্থ হয় অবশ্যই তারারে আমরা হোম কোয়ারেন্টাইন রাখার ব্যবস্থা করবো, এবং ইনশাল্লাহ আমরা আশাবাদী, এবং আপনারা দোয়া করবা। আপনারা দেখলেন আমরা করোনা ভাইরাস সম্বন্ধে আমরা মানুষের বিশেষ করে জনসচেতন লাগে আসলাম, হয়তো বা কিছু মানুষ আমরা লগে জড়িত হয়েছেন, কিছু জনসমাগম হয়ে গেছে, এর লাগে আমরা আন্তরিকভাবে দুঃখিত জানাই। আর আমরা সরকারের তরফ থেকে আমরা প্রশাসনকে আমরা সহযোগিতা করার লাগি আমরা এই লাইভটা আমরা সিলেট টু লন্ডন থেকে করছি, যেটা আমরা মানুষের ভিতরে জনসচেতনার সৃষ্টি হয়, আরও মানুষের সুন্দরভাবে যারা পরিষ্কার ক্লিন থাকেন, বিশেষ করে মাস্কটা ব্যবহার করেন। বিশেষ করে আগামী 15 দিন যারা সরকারের তরফ থেকে আগামী 7 তারিখ পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে, এই 6টা দিন গড়ের ভিতরে সব থাকবা, যারা পরিষ্কার থাকবা, যারা কমপক্ষে আপনার গড়ের আপনার লাগি যেন আপনার ফ্যামিলির কেউ যেন সুয়াচে রোগ, যে করোনা ভাইরাস একটা সুয়াচে রোগ, আপনার লাগি যেন আপনার ফ্যামিলির কেউ যেন আক্রান্ত না হইন। আর আমরা চাই যে সব আপনারা এই ভাইরাস থেকে আপনার প্রতিক্রিয়া পাইতে আমরা সবাই আল্লাহ কাছে দোয়া করতাম। বিশেষ করে আপনার তোর কাছে একটাও আবেদন থাকবো, ভাইরাস টাইরাস এটা সবটাও আল্লাহর দান, আল্লাহ চাইলে সবটা কমাইতে পারেন, কোনো ডাক্তারে কোনো প্রধানমন্ত্রী দেশের প্রশাসনে কমাইতে পারতো না, আমি কমাইতে পারতাম না আমার ইচ্ছায়, যদি আল্লাহ দিন আসে। অর্থাৎ আপনারা আল্লাহ যারা আমরা বিশেষ করে আমরা যারা মুসলমান যারা আছি, আপনার তো দৃষ্টি আকর্ষণ করি, আপনারা আল্লাহ গড় যাওকা, নমাজ সরকা, মসজিদ দোকা, নমাজ সরকা। আর গড় বর্তমানে আগামীকাল থেকে আমরা সিলেটবাসী উদ্দেশ্য করি, আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ পূর্ণভূমি সিলেট, যে আমরা সারা বাংলাদেশে আমরা সিলেট লয়ে গর্ব করে, আমরা আপনারা গড় তাকিয়া আপনার মসজিদও যদি দেখুন যে আপনার মসজিদে যে সমস্যা, আপনার গড় তাকিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ুকা।